আজকে আমি বাংলাদেশকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি। দীর্ঘদিন আমরা ভোটার হয়েছি কিন্তু কোনো ভোট দিতে পারিনি। আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সরকার এদেশে দীর্ঘদিন ছিল, কোনো নির্বাচন হয়েছে কিন্তু মানুষ জনগণ কোনো ভোট দিতে পারেনি। আমরা চাই আবার আমরা এই বাংলাদেশের মাটিতে আবার আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সুতরাং আজকে তারুণ্যের প্রতীক আমাদের জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের ডাকে আমরা সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে এই পল্টনে এখানে এসে সমাবেশ করেছি। আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, বাংলাদেশের লোক ভোটাধিকার প্রয়োগ করুক, বাংলাদেশ তার দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। বিএনপিকে আমি অনেক ভালোবাসি, অনেক খুব বেশি ভালোবাসি। বিএনপি যখন সবচেয়ে খারাপ সময় ছিল 2006-7 সাল, যখন বিএনপি সবচাইতে খারাপ সময়, ঠিক ওই মুহূর্তে আমি বিএনপিতে যোগদান করি। কারণ আমার এলাকা কিন্তু ভাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা, যেখানে কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু আমি যখন বুঝতে পেরেছি যে বাংলাদেশে যদি কোনো দল করতে হয় গণতান্ত্রিক দল, তাহলে আমাকে বিএনপিকে বেছে নিতে হবে। তার কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বৈরাচারের দল। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী না। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কোনো নির্বাচনে বাংলাদেশে হতে দেয়নি। দিনের ভোট তারা রাতেই শেষ করে দিয়েছে, আমরা কোনো ভোট দিতে পারিনি। আমি মনে করি তারুণ্যের শক্তি বিএনপির শক্তি, তরুণের যে শক্তি সেটাই হচ্ছে বিএনপির শক্তি। তরুণদেরকে সবার আগে আমাদেরকে এই তরুণদের যে শক্তি, সারা বাংলাদেশের তারুণদের শক্তি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি, আমাদের তারুণদের প্রতীক তারেক রহমানের শক্তি, এই তারুণদের শক্তি। আজকের প্রোগ্রামে অন্তত 25 থেকে 30 লাখ লোকের এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন প্রচণ্ড রকমের গরম, আমাদের সাথে অনেক লোক ছিল, তারা বিভিন্ন জায়গায় চলে গেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ গাছের ছায়ায় আছে। এই 2, 4, 5, 10, 20 কিলোমিটারের ভিতর আপনি যেখানে যাবেন দেখবেন কি বিএনপির লোক আছে। সব লোক যে এখানে আছে তা না, অনেকে খাওয়া দাওয়া করতে গেছে, অনেকে বিশ্রাম নিতে গেছে, অনেক লোক আছে এখানে। তীব্র গরম, তারপর আমরা এসেছি দেশের স্বার্থে, আমরা এখানে এসেছি। এর আগে স্বৈরাচার ছিল শেখ হাসিনা, তার দেশ চালানো এবং সে যে বিগত সাল দেশ শাসন করেছে, তাদের জন্য আমরা ঠিকভাবে রাজনীতি করতে পারিনি, তাদের জন্য আমরা কোনো ভোটাধিকার পাইনি, ঠিক আছে। তারপর এবং কোথাও রাজনৈতিকভাবে কোনো সম্মেলন সমাবেশ করতে পারিনি, কোনো অধিকার ছিল না আমাদের, ঠিক আছে। এখন বর্তমানে এই স্বৈরাচারকে হটানোর পর আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর আমরা সমাবেশ সম্মেলন খুব সুন্দরভাবে সচ্ছলভাবে করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ,